এশিয়া অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপ নিয়ে স্বর্ণপদক জিতলেন কুলপির মেয়ে নফিসা খাতুন। দারিদ্র্যতে থাকার পরও তার চিন্তাধারা এবং তার একাগ্রতা নিজের সাফল্য চাবিকাঠি তিনি নিজেই তৈরি করলেন। লক্ষ্য ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তিনি স্বর্ণপদক গ্রহণ করলেন এবং জয়লাভ করলেন। নফিসা খাতুন স্পষ্ট ভাষায় তিনি বলেন যে ভারতের মুখ উজ্জ্বল করা এটা তার প্রথম তাগিদা। আসছে সামনের দিনে একাগ্রতা ও আগ্রহী অ্যাথলেটিক্সে তার সাফল্যর এক চাবিকাঠি ভারতের হয়ে সামনের দিনে নতুন সাফল্যের ভালো কিছু স্বর্ণগুচ্ছ জয়লাভ করবে, এটাই তার লক্ষ্য। তিনি বলেন, সব থেকে নিজেকে বুঝবো নিজে, এরা আছে আমার সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সবাইকে বলবো নিজেকে বুঝবো সব থেকে। সাহায্য বলতে আমি গার্লস স্কুলে যখন পড়াশোনা করতাম, ক্লাস 7-এ পড়াশোনা করতাম, তো খেলা ছোট থেকে ইন্টারেস্ট ছিল। তো আমি স্কুলে সবসময় বলতাম কি আমি খেলতে চাই ম্যামকে। তো স্কুলে কোনোদিন খেলা হয়নি, সেই হিসেবে এরকম ইন্টারেস্ট কিছু দেখায়নি যে খেলা কি হবে, কিভাবে হবে। তো আমি যোগাযোগ করে যখন অন্য স্কুলে আমি পড়তাম, বামনগর স্কুলে, তো ওখানে খেলেছিলাম, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন। কিন্তু মাকেও বলিনি যে খেলতে যাচ্ছি মা। দরিদ্র ফ্যামিলির সন্তান হয়ে ছাত্র জীবনে তার চলার পথে উৎসাহ ও একাগ্রতা দেখানোর এমন কোনো সহযোগিতার তিনি পাননি। চলার পথ অত্যন্ত দুর্গম হলেও উৎসাহ ও কঠোর পরিশ্রম, একাগ্র ক্রীড়াপ্রেমী হয়ে সর্বত্রই নিজেকে চর্চা ও নিজেকে তৈরি করতেন। পরবর্তী সময়ে কলকাতা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনে নিজের জায়গা দখল করলেন। নিজের প্রতিভা ও নিজের উৎসাহ ও কঠোর পরিশ্রম মাধ্যম দিয়ে নিজের অস্তিত্বকে সাফল্যের রূপ প্রকাশ করলেন। ভারতের ছোটোখাটো ক্রীড়া প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান দখল করতেন এবং পরবর্তীকালে ক্রীড়া আইন বিশেষজ্ঞরা তাকে চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের বাইরে পাঠানো হয় এবং শেষে তিনি পদক জয়লাভ করলেন।